হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রামচরণ, শিবরাজ কুমার, জাহ্নবী কাপুর, দিব্যেন্দু স্টারার ফিল্ম। রিসেন্টলি জুন মাসের 4 তারিখে রিলিজ হওয়া স্পোর্টস অ্যাকশন ড্রামা ফিল্ম, ডিরেক্টেড বাই বুচ্চি বাবু সানা। ফিল্মটার নাম হচ্ছে পেড্ডি, যেতে মিউজিক দিয়েছে আমাদের ওই এআর রহমান। এই ফিল্মটা প্রথমে মার্চে রিলিজ হওয়ার কথা ছিল, বাট তারপরে এই সিনেমাটা শিফট হয়ে যায় জুন মাসে এবং 4 জুন এই সিনেমাটা রিলিজ হয়। তো এর যে ডিরেক্টর, সে এর আগে উপেন্নার মতো সিনেমাটা বানিয়েছে এবং উপেন্না যারা যারা দেখেছেন তাদের মোটামুটি তাদের টুইস্টের জন্য সেই সিনেমাটা ভালোই ওয়ার্কই করে। এবং উপেন্না একটা বেশ ভালো একটা লাভ স্টোরি ফিল্ম, মানে আমার কাছে তো ভালোই মনে হয়। একটা ডিরেক্টোরিয়াল ডেবিউ হিসাবে যদি আমি দেখি তাহলে উপেন্না ফিল্মটা যথেষ্ট ভালো। হ্যাঁ, একটু বড় মনে হয়, এই ফিল্মটাও যেমন খুবই বড়, উপেন্নাও একটু বড় মনে হয়, বাট উপেন্নার মধ্যে না সেই সোলটা ছিল ফিল্মের মধ্যে। এবং লাস্টে যে টুইস্টটা, সেটা মানে কেউ এক্সপেক্টই করে না, আনএক্সপেক্টেড টুইস্ট ছিল। তো সে এই ডিরেক্টর এই সিনেমাটা রিলিজের আগে বলেছিল যে পেড্ডিতে নাকি তার তুলনায় 10 গুণ বেশি টুইস্ট থাকবে। ঠিক আছে, বাট সিনেমাটা আমি দেখেছি। ঠিক আছে, কেমন লাগলো আমার কি রিয়াকশন এই পেড্ডি সিনেমাটার নিয়ে, তো সে নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক লাইনে যদি ফিল্মটাকে রিভিউ করে দিই, এই ফিল্মটা আমার কাছে খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম। মানে এই ফিল্মটা যদি আমি একবার দেখে নিই, আমি এই ফিল্মটা রিপিটে কোনোদিন দেখবো না। কারণ এই ফিল্মটার মধ্যে কিচ্ছু নেই, না আছে প্রপার রাইটিং, না আছে প্রপার এক্সিকিউশন, না আছে প্রপার প্রেজেন্টেশন। হ্যাঁ, একমাত্র রামচরণ আছে যে নিজে সবটা দিয়েছে, বাট ডিরেক্টর সেটাকে ব্যবহার করতে পারেনি। মানে লাস্টের, শুধু লাস্ট কেন, একদম ফার্স্ট থেকে যদি আপনি রামচরণকে দেখেন, আপনার মনে হবে যে না, রামচরণ কিন্তু একটা রঙ্গস্থলমের মতো একটা কিন্তু তার 100% দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, ডিরেক্টর সেখানে তার কোনো স্টোরিতে সেরকম কোনো দম নেই, প্লট লেভেলে কিছু নেই। ঠিক আছে, মানে প্লট লেভেল অ্যাকচুয়ালি এই যে স্টোরিটা, এটাকে নিয়ে কিন্তু একটা হেভি সিনেমা বানানো যেতে পারতো। মানে যদি আপনি সিনেমার কোরটা দেখেন, তো একটা মেন হচ্ছে একটা খেলা কিভাবে একটা গ্রামের পরিচয় করে দিচ্ছে এবং খেলা কিভাবে মানুষকে একসাথে নিয়ে আসছে, এবং একটা গ্রাম যাকে কেউ চেনে না, ঠিক আছে, সেই গ্রামটা কিভাবে একটা ছেলে একটা খেলার মাধ্যম দিয়ে সেই গ্রামটাকে লোকের কাছে পৌঁছে দিচ্ছে, সেই গ্রামটার মানে গুরুত্ব সরকারের কাছে যাচ্ছে। তো এটা নিয়ে একটা ভালো ইমোশনাল একটা স্টোরি বানানো যেতে পারতো। ঠিক আছে, কিন্তু এখানে ডিরেক্টর সেটা করতে পারেনি। এখানে ডিরেক্টর সেটা চেষ্টা করেছে লাস্টের দিকে 40 মিনিট 30 মিনিট, বাট সেই ইমোশনাল করার আগেও যে বিল্ড আপটা দরকার, যে ওয়ার্ল্ড বিল্ডিংটা দরকার, সেটা এই সিনেমাটা করতে পারে না। এক লাইনে এটা খুবই একটা অ্যাভারেজ ফিল্ম, মানে একটা বিলো অ্যাভারেজ ফিল্ম, যেটা আপনি একবার দেখে নিলে দ্বিতীয়বার আপনি দেখবেন না। না এই সিনেমার মধ্যে সেরকম কোনো মোমেন্টস আছে, হ্যাঁ ডেফিনেটলি একটা দুটো লাস্টের দিকে মোমেন্টস আছে যেগুলো বেশ ভালো, বাট ওভারঅলে এই ফিল্মটাকে কেউ প্রেফার করবে না। এবং এই যে কুস্তির ওপর লাস্টে যে সিনেমাটা যেভাবে যায়, সেখান থেকে যেভাবে টুইস্টটা নেয়, ঠিক আছে, তো মানে এখানে আপনি অ্যাজ এ অডিয়েন্স আপনি ভাববেন যে এবার তাহলে কি হবে, এবং আপনি একটা ধারণা করেই রাখবেন যে এবার এই যা হোক করে হলো খেলে জিতবে। বাট এখানে ডিরেক্টর সেটাকে চেঞ্জ করে দিয়েছে। এবং ডিরেক্টর এটাকে যদি বলে যে উপেন্নার থেকেও বিশাল লেভেলের টুইস্ট, সেটা মানে আর একটা টুইস্ট আছে, একটা ট্রেনের মধ্যে একটা টুইস্ট আছে। তো সেটাও সত্যি আমি এক্সপেক্ট করিনি, যদিও বলাটা ভুল হবে, এবং আমার আমার মাথাতেও ছিল না যে এরকম মানে পেড্ডিতে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, যেটা ডিরেক্টর বলেছিল 10 গুণ বেশি হবে। তো আমি যখন সিকোয়েন্সটা দেখলাম, সিনেমাটা শেষ করলাম, তখন আমার মাথায় আসলো যে এই টুইস্টগুলো তার মানে ছিল। তো টুইস্টগুলো সত্যি মানে ইউনিক, এবং টুইস্টগুলো কেউ ভাবতেও পারবেন না। এবং সিনেমাটা যে লাস্টে এইভাবে ঘুরিয়ে দেবে ডিরেক্টর, এটা সত্যি আপনি ভাবতে পারবেন না প্রথমে দেখার সময়। এটা ভালো, এটা একটা পজিটিভ দিক, এবং এটার জন্য আপনার আরও ভালো লাগবে সিনেমাটা। বাট তার আগের যে ওয়ার্ল্ড বিল্ডিং, তার আগের যে মোমেন্টস, তার আগের যে এক্সিকিউশন, প্রেজেন্টেশন, গল্পের মধ্যে যে মানে প্লট লেভেলে যে আপনি নতুন কিছু দেখবেন, বা স্টোরিতে এরকম ইউনিক কিছু থাকবে, বা যেই গল্পটাই যেটা বলছে, ইউনিক থাকার দরকার নেই, প্লট লেভেলে নতুন কিছু থাকার দরকার নেই, যেই গল্পটাকে বলছে সেই গল্পটার যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, সেই গল্পটার মধ্যে যে ইমোশন, যে ইমোশনাল যে ভ্যালু, সেইটা কোনোটাই এই সিনেমার মধ্যে নেই। আচ্ছা, এখানে হিরো নায়িকার মধ্যে যে কেমিস্ট্রি, সেটা কোথাও কেউ ওয়ার্কই করে না। মানে মানে পুষ্পাকে দেখেছে তো সবাই তেলেগুতে, যে রশ্মিকা মান্দানা আল্লু অর্জুনের, পুষ্পার কেমিস্ট্রি আপনি দেখে নিন, এখনও তুলে নিয়ে, মানে রশ্মিকার তো স্পেসই পায়নি সেরকম, বাট তাতেও রশ্মিকা এবং আল্লু অর্জুনের যে কেমিস্ট্রিটা ফুটে ওঠে, ঠিক আছে, সেই কেমিস্ট্রিটা এখানে আপনি কোথাও দেখতেই পাবেন না। ঠিক আছে, এখানে জাহ্নবী কাপুরের সাথে রামচরণের যে কটা সিন আছে, সেই সিকোয়েন্সের কোনো বিল্ড আপ, কোনো তার আগের কিছু মুহূর্ত এরকম তৈরি করা, বা কিছু এরকম মানে মুভমেন্টস যেগুলো আপনার মনে থাকবে, সেসব কিচ্ছু নেই। মানে জাহ্নবী কাপুরকে শুধু জাহ্নবী কাপুরের বডি অ্যাঙ্গেলগুলো দেখিয়ে গেছে, তাও তো আমি যেটা দেখেছি সেটা আমার মনে হচ্ছে অনেক কাট, ডিরেক্টরের অনেকগুলো কাট পড়েছে, কারণ আমরা জানতাম ট্রোলিং হয়েছে জাহ্নবী কাপুরকে নিয়ে। তো সেই কারণে আমার মনে হচ্ছে সেরকম, কারণ আমি দেখার সময় না
মানে কিছু অ্যাঙ্গেল তো ডেফিনেটলি সেগুলো ডিরেক্টর রেখেছে, বাট যে ট্রোলিংয়ের বিষয়গুলো আমার মনে হচ্ছে সেইগুলো রাখেনি, সেগুলো উড়িয়ে দিয়েছে। কারণ যে হিসাবে কথা হয়েছিল তাহলে সেই জিনিসগুলো আমি দেখতে পেতাম। তো সেইগুলো আমার মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে ডিরেক্টর কেটেই তারপরে রিলিজ করেছে ডিজিটালি। তো এই যে বললাম সিনেমাটার মধ্যে স্টোরিতে দম নেই, স্টোরিটার মধ্যে মানে ছিল, পোটেনশিয়াল ছিল একটা ভালো ফিল্ম বানানো, সেটা করতে পারেনি ডিরেক্টর, না ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে। আচ্ছা, যে গ্রামটা দেখাচ্ছে সেই গ্রামের যে প্রপার যে ইমোশন বা সেই ক্যারেক্টারগুলো সাপোর্টিং কাস্টে যাদেরকে নিয়ে আসে তাদের যে একটা প্রপার ইমোশন সেটা কোথাও গিয়ে হয়নি। এখানে জগপতি বাবুর যে ক্যারেক্টারটা তার শুধু মানে গেট আপটাই চেঞ্জ করেছে, বা তার যদি আমি বলি জগপতি বাবু নিজের কাজ যথেষ্ট ভালো করেছে, বাট সেই ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখাই হয়নি, ঠিক আছে। এবং সেই ক্যারেক্টারের ছাপ যে এদের ওপর পড়ছে, ঠিক আছে, গ্রামটা নিচ্ছে এবং একটা ছেলে কিভাবে বেরিয়ে একটা জায়গায় যাচ্ছে গিয়ে নাম কামাচ্ছে, সেই সেই মানে এটার সাথে কি বলে ওই ক্যারেক্টার রামচরণের যে ক্যারেক্টারটা সেটার সাথে যে আপনি জুড়বেন, যে কানেকশনটা আপনার হবে, সেটা কোথাও গিয়ে থ্রু আউট ফিল্ম হবে না। আপনি কানেক্টই হতে পারছেন ওই ক্যারেক্টারটার সাথে। আপনি এখনো সুলতানে সালমান খানের ক্যারেক্টারটা দেখে নিন, ঠিক আছে, স্টার্টিং টু এন্ড আপনি জুড়ে থাকবেন ওই ক্যারেক্টারটার সাথে। আমি ভুলে যান ওয়ার্ল্ড বিল্ডিং, আপনি ভুলে যান নায়িকা, আপনি ভুলে যান ফিল্মের স্টোরি, আপনি শুধু ক্যারেক্টারটার সাথে এতটা হেভিভাবে জুড়ে থাকবেন যে আপনার ওর যে ব্যাক স্টোরি, ওর যে পাস্ট, ওর সাথে কি হয়েছিল, ওর কি চাহাত ছিল, ওর যে খেলার প্রতি এতটা সেটা আপনি পুরো ফিল করতে পারবেন। এখানে পেড্ডি ক্যারেক্টারটা সে সব খেলাতে হেভি, মানে বিশেষ করে তার বেশিরভাগ হচ্ছে মানে ব্যাট বল খেলাটাই সে দুর্দান্ত, তো তার সেটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। বাট সেই সে যখন একটা অন্য জিনিসে যাচ্ছে, ঠিক তার যে ট্রান্সফরমেশন এবং সে মানে সে রামচরণের পারফরমেন্স দেখে ডেফিনেটলি এটা আপনি বলবেন যে না সেই ক্যারেক্টারটা একটা অনেকটা তার 100% দিয়েছে, এবং তার ক্যারেক্টারটা লাস্টের দিকে দেখলে মনে হয় যে সে নিজের জন্য কিছু করতে চায়, মানে তার নিজের গ্রামের জন্য। বাট সেটা কিন্তু পুরো ফিল্মটা থেকেই প্রথম দিক থেকে সেটা আমার মনে হয় যে রামচরণ এটা করতে চাই, বাট রামচরণকে দেখে না প্রথম দিক থেকে আপনার সেটা মনে হবে না। আপনার ওই লাস্টের 20-25 মিনিটে আপনার মনে হবে যে এই ক্যারেক্টারটা নিজের সবটা দিয়ে নিজের গ্রামের একটা পেহচান সে দিতে চায়, ঠিক আছে। ওটা শুধু লাস্টের কিছু মিনিট, বাট সেই লাস্টের খেলাগুলোকেও যেভাবে দেখিয়েছে, খুব শর্টে শর্টে খেলাগুলো, কুস্তিগুলো, এখানে রানিংয়ের যে মানে অ্যাথলিটের যে পোর্শনটা এখানে আছে খুব শর্টে শর্টে দেখিয়েছে। এবং ক্যামেরার যে শ্যুটের অ্যাঙ্গেলগুলোর আমি কথা বলি, লাস্টে তো আমার দেখে মনে হলো আইফোন দিয়ে শ্যুট করেছে। একটা স্টেডিয়ামের একটা সিকুয়েন্স আছে যেখানে ও ম্যাচটা জিতে যাবে এবং একটা মাইক চাইবে, মাইক টেনেও ও স্পিচ দেবে, পেছনে একটা ব্যাক শট আছে, পুরো ক্যামেরাটা ঘুরবে এবং সেখানে পোর্ট্রেটের শট আছে, আপনি পুরো দেখে বুঝতে পারবেন যে এই শটটা পুরো আইফোন থেকে নেওয়া হয়েছে। মানে আপনি পুরো দেখলে বুঝতে পারবেন ওটা ক্যামেরা শটই না, ওটা ক্যামেরা দিয়ে নেওয়াই হয়নি। আর না হলে ওটা মানে আইফোনে শ্যুট করে একটা স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ডে ওটা বসিয়ে দেওয়া হয়েছে। আমার যতটা মনে হয় ওটা ক্যামেরা শুটিং না, আপনি পুরো পোর্ট্রেটে মানুষগুলোকে দেখলেই আপনি ব্যাকগ্রাউন্ডে বুঝতে পেরে যাবেন যেটা আইফোন থেকে নেওয়া শট। এবং ফিল্মের অনেক ভিএফএক্সের প্রবলেম আছে, ফিল্মে অনেক অ্যানিমেটেড কাইন্ড অফ একটা ব্যাপার আছে, যেখানে ওই পাছাড়গুলো মারছে। আপনি সুলতান দাঙ্গালে ওই যে কুস্তির যে পাছাড়গুলো আপনি দেখবেন এবং এখানে দেখবেন আটকাচ্ছে আটকে মনে হচ্ছে, এবং যেন সেই তুলে যেন সেই অ্যানিমেটেড টাইপের একটা মনে হবে। তো এইগুলো খুব ভালো। এবং আমি বুঝতে পারি না এখনকার কেন এই যে যারা একটা স্মল ডিরেক্টর একটা ডেবিউ করেছে একটা কন্টেন্ট ওরিয়েন্ট ফিল্ম দিয়ে, তাদেরকে হঠাৎ করে হাই বাজেট দিয়ে দেওয়া, বড় বড় অ্যাক্টার দিয়ে দেওয়া, আমি এটা বুঝতে পারি না কেন। এটা বিশেষ করে তেলেগু ইন্ডাস্ট্রিতে বেশি হয়, তামিলে হয়, কিন্তু তামিলে না তাও পুল অফ করে দেয় ডিরেক্টররা। আপনি যদি দেখেন একটা নেলসন, সে একটা ডক্টরের মতো সিনেমা বানাচ্ছে, মিড বাজেটের, খুব স্মল বাজেটের, একটা শিবকার্তিকের মতো হিরোকে নিয়ে, তারপরে সে কি একটা ফিল্ম পেয়ে যাচ্ছে, একটা বিস্টের লেভেলের ফিল্ম পেয়ে যাচ্ছে। এটা কোনো দরকার আছে? একটা লোকেশ কানাগরাজ একটা ক্যাথি লেভেলের ফিল্ম বানাচ্ছে, একটা মিড বাজেট একটা স্মল হিরোকে নিয়ে, তারপরে সেটা মাস্টার লেভেলের একটা ফিল্ম বানিয়ে দিচ্ছে। একটা বিক্রম, হ্যাঁ মাস্টার হিট হওয়ার পরে বিক্রম বানাচ্ছে, সেটা ঠিক আছে, সে দুবার প্রমাণ করেছে, বাট মাস্টারের মতো লেভেলের একটা বাজেটের ফিল্ম করে যাচ্ছে। বাট আপনি যদি দেখেন তারা বক্স মানে ফিল্মটা লোকের ভালো না হলে এটা বক্স অফিস কিন্তু ভালো দিচ্ছে। আপনি বিস্টের কালেকশন দেখে নেবেন এখনও গিয়ে, ঠিক আছে। বিস্টের কিন্তু অনেক সিনের কিন্তু এখনও মানে চলে, মিম চলে, এবং অনেক সিন কিন্তু রিপিট ভ্যালু আছে বিস্টের। বিস্ট কিন্তু অতটা খাজা লেভেলের ফিল্ম না যে হ্যাঁ ফিল্মটা আপনি ওভারঅল আপনার খারাপ লাগে, বাট বিস্টের কিছু কিছু মুহূর্ত আছে না, সেগুলো কিন্তু হেভি ডিজাইন করেছে নেলসন। এবং আমি ভাবছি ফিল্মটা যদি প্লটের মধ্যে একটু মানে গল্পের মধ্যে একটু যদি থাকতো না, তাহলে কিন্তু ফিল্মটা ব্যাপক চলতো। এবং কেজিএফ এর মতো সিনেমার সামনে এসে 250-300 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। আপনি জাস্ট ভাবুন, একটা ওই রকম একটা মানে একটা ঘরের মধ্যে একটা ব্যাংকের মধ্যে সীমিত থাকা ফিল্ম, তো এবং বিজয়ের মতো স্টার ছিল। তো আমি বুঝতে পারি না এই ছোটো ছোটো স্মল মানে ডিরেক্টরদেরকে এরকম বড় বড় বাজেট দিয়ে দেওয়া, বড় বড় অ্যাক্টারদেরকে দিয়ে দেওয়া, ঠিক আছে, কেন এটা করে বিস্টের মতো ফ্লপ দেওয়ার পরেও একটা নেলসন একটা জেলারের মতো সিনেমা বানানোর পাচ্ছে। তো মানে প্রডিউসারের কাছে টাকা থাকলে প্রডিউসার ভাবে যে মানে কি ভেবে এদেরকে নেয় এবং কেন করে আমি বুঝতে পারি না। এই যে মানে বৃদ্ধি সিনেমাস তারা এই যে এতটা বাজেট দিল ওই সেই বুচ্চুবাবু ছানাকে, মানে কি দেখে দিল? হ্যাঁ ডেফিনেটলি তার গল্পের স্টোরির মধ্যে কিন্তু দম আছে,
যে সে জিনিসটা যেই জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা করছে, রিপ্রেজেন্ট করতে চাইছে, সেই গল্পের মধ্যে কিন্তু যথেষ্ট ইমোশনাল ভ্যালু আছে, বাট সেটাকে প্রেজেন্টই করতে পারেনি। সেই ছিচোড়া পান, আননেসেসারি জিনিস, আননেসেসারি ইমোশনাল সিকোয়েন্স, আননেসেসারি ইমোশন, কোনো ইমোশন আপনার জন্য ওয়ার্ক করছে না, কোনো ক্যারেক্টার আপনার জন্য ওয়ার্ক করছে না, কিছু কানেক্ট হচ্ছে না, ফিল্মটা বড় স্ট্রেচ মনে হয়, কোনো জিনিসের প্রপার কোনো মানে কি বলবো একটা রিজন নেই, বা একটা মানে ফিল্মটা দেখলে মনে হবে আপনার খাপছাড়া খাপছাড়া মনে হয়, যেটা প্রপার ফ্লোতে চলছে এরকম মনে হয়। যে আপনি সুলতান দাঙ্গাল দেখে নিন, এই কুস্তির ওপরে, ব্যাট বলের ওপরে যদি সিনেমা বলি আমি, তাহলে আপনি কি বলবো, আপনি ওই লাগান দেখুন, বা একটা বাচ্চা ছেলের একটা ক্রিকেটের একটা সিনেমা আছে, ঠিক আছে, চ্যানকুলি কি ম্যানকুলি, আপনি এইসব সিনেমাগুলো দেখুন, আরও আপনার মজা লাগবে। এখানে অনেকগুলো স্পোর্টসকে একসাথে নিয়ে আসা হয়েছে, বাট কোনো স্পোর্টসেরই কোনো মোমেন্টস, কোনো সিকোয়েন্স, সেইগুলো কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করে না। স্পোর্টসের যে বিল্ড আপ সেটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। হিরো ভিলেন না প্রপার টাসেল আছে, আচ্ছা হিরো নায়িকার মধ্যে না প্রপার একটা কেমিস্ট্রি আছে, কিচ্ছু নেই এখানে। এখানে হিরো যে আছে, হিরোকেও মাঝে মাঝে মানে আপনার হিরোকেও দেখলেও মনে হবে না যে এ হিরো এই সিনেমার, মানে কোনো ক্যারেক্টারের সাথে আপনি কানেক্ট হচ্ছে না, ওই জন্য সিনেমাটা বিভৎস একটা অড সিনেমা লাগে আপনার দেখলে। তো আমার খুবই বিলো অ্যাভারেজ, খুবই খাজা একটা সিনেমা মনে হয়েছে। লাস্টের সিকোয়েন্সগুলোতে ডেফিনেটলি আমি রামচরণের তারিফ করবো, সে নিজের কাজটা ডেফিনেটলি 100% দিয়েছে। তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন, তার মেহনত, তার ডেডিকেশন, এই ফিল্মটা আপনি দেখলে বুঝতে পারবেন। বাট এই সিনেমাটার মধ্যে কোনো রকম দম নেই। তার মেন রিজন হচ্ছে ডিরেক্টর, সে পুল অফই করতে পারেনি সিনেমাটা। তার আইডিয়াটা ভালো ছিল, বাট সেটাকে সে পুল অফ এক্সিকিউট কিচ্ছু করতে পারে না। ক্যারেক্টারগুলোকে প্রপার লিখেছে না ভালোভাবে প্রেজেন্ট করেছে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে, পেড্ডি সিনেমাটাকে নিয়ে? যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, যারা দেখেনি তারা দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। তো পেড্ডি আমি ফিল্মটা থেকে প্রচুর এক্সপেকটেশন ছিল। আপনারা যদি আমার লাইভ রিয়াকশন রিভিউ চেক করেন বাংলা হিন্দি দুটো চ্যানেলে, আমি খুব এক্সপেকটেশন রেখেছিলাম যেটা রাঙ্গাস্তারাম লেভেল। আর রইল টুইস্টের কথা, যে টুইস্টটা দিয়েছে ভালো, বাট উপেন্দ্র লেভেলের কোথাও গিয়ে ওয়ার্ক করে না। কারণ উপেন্দ্রার আগে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা সিনেমার, সেটাই ইটসেলফ খুব ভালো ছিল। এর ওয়ার্ল্ড বিল্ডিংই খারাপ হয়েছে, তো হঠাৎ করে বিল্ডিং তৈরি করে দিলে কি করে হবে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।